গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একটা সুন্দর ঝলমলে সকালে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। কি সুন্দর দেখা, ছাদে ফুল হয়ে আছে, অনেক ফুল ফুটেছে। তুলসী গাছটা সরিয়ে দিয়েছে ওদিক থেকে। এখানে এই দানাগুলো পেকে গেছে, তুলে নেবো এবার। এখানটা যেন হালকা একটু লাগছে, দুটো তিনটে দানা পেকে গেছে। আজকে একটা নীল ফুল ফুটেছে, ফুলের কালার আর ফুলের সাইজ পরে তুলবো, চান টান করে তখন তুলবো, নাহলে ঝিমিয়ে যায় ফুলগুলো বড্ড। এই যে দেখো, রোজের তো আলুর দম, আলু সিদ্ধ, আলু চচ্চড়ি এইসব তো হতেই থাকে মুড়ি খাওয়া। তো আজকে ভাবলাম একটু আলু কষা করি। তো এই যে দেখো, আমার আলু কষা রেডি হয়েই গেছে, ধনে পাতাও দিয়ে দিয়েছি। তো জানি না ভিডিওগুলো কবে কি ছাড়তে পারবো, ফোনে তো পুরো ভর্তি হয়ে যাচ্ছে ক্লিপে, জানি না কবে কি ছাড়তে পারবো। তোমরা একটু আমার পাশে থেকো প্লিজ, আমাকে একটু সাপোর্ট করো, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না প্লিজ। সকাল থেকে সময় পাইনি ভিডিও বানানো, তো বিরিয়ানি হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই যে আজকে বিরিয়ানি বানিয়েছি, আর এখানে যে মাংস কষা আছে, আর এখানে আছে স্যালাড। তো ঝটপট অনেক দেরি হয়ে গেছে, 2টোর ওপর বাজে। তো আগে খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আমি আগে বেরিয়ে দেখো বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর, আর আমি কেক বানাবো না সেটা কখনো হয়? কাশি হয়ে যাচ্ছে। এই যে দেখো, কেক বানাবো বলে এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, আর এখানে মিক্সিং জারের মধ্যে ডিম, তেল আর চিনি মিক্সির মধ্যে করে নিয়েছি। আর এখানে রয়েছে দুধ, তো বেকিং পাউডার, বেকিং সোডা, এখানে রয়েছে বাদাম ভাজা কিছু নিয়েছি, আর এখানে যে টুটি ফুটি বানিয়েছিলাম সেগুলো আছে, আর কিশমিশ আর কাজু বাদাম। তো এটা আমি মাজার মধ্যে ডুবিয়ে রেখেছি। আর এখানে ভ্যানিলা এসেন্স আছে, তা ময়দা যেগুলো লাগে সেই সব জায়গা নিয়ে নিয়েছি। এটা ছাঁকবো বলে ছানিয়ে নিয়েছি। তো ঝটপট করে ব্যাটারটা আমি গুলে নিয়ে কেকটা বসিয়ে দিই। আর ওখানে আমি প্রেশার কুকার প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। বানানোর জন্য যে ব্যাটার আমার রেডি হয়ে গেছে, এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এই যে প্রেশার কুকার আগে থাকতে এই যে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম, ভিতরে একটা বাটি রেখেছি, তো এর ওপরেই চাপিয়ে দেবো। নিচেটা নামিয়ে দিয়ে তারপর ঢোকাচ্ছি, নাহলে যদি বাই চান্স পড়ে যায় হাত থেকে। এবার প্রেশার কুকারটা উপরে তুলে দিই গ্যাসের উপর। এখন কিছুক্ষণ একটু হাই হিটে রাখবো, 5 থেকে 10 মিনিট, তারপরে লো করে দেবো। দেখো, হাই হিট করে দিয়েছি। এবার ঢাকনাটা এঁটে দেবো। ঢাকনাটা এঁটে দিয়েছি, 10 মিনিটের মতো প্রিহিট করব। এই একটু হাই হিটে থাকবে, তারপরে লো করে দেবো আধা ঘন্টার জন্য। তাহলে কেক রেডি। এই যে দেখো, কেকটা হয়ে গেছে। আমি প্রেসার কুকারটা থেকে নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। আর কেকটা কিরম ফুলেছে দেখো, পুরো ফুলে এই যে সব ফেটে হয়ে কি অবস্থা হয়েছে, দেখি বুঝতে পারছি হেভি নরম হয়েছে। তো এখন এর ভেতর থেকে বের করে রেখে দিই, নাহলে আরও বেশি হিটে হয়ে যাবে। পুরো একদম বাড়ি ভর্তি হয়ে গেছে। এখন গরম আছে, এ থেকে বের করব না, এখন থাক, ঠান্ডা হলে তারপর বের করব। দেখো, 25শে ডিসেম্বরে ক্রিসমাসে আবার রাত্রিরে আমাদের আজকে কি আছে, আজকে হচ্ছে লাউ খোলাছে, আর একটা আছে সেটা পরে দেখাবো। আর একটুকুনি হলেই দেখো, এই যে এটা হয়ে যাবে। আর তারপরে হবে ভাজা পিঠে। আর এই যে আমার মেয়ে খেতে বসে গেছে, ঘুম থেকে উঠেই ও খাচ্ছে। আর আমার ভিডিও এডিটিংয়ে কিছু প্রবলেম হচ্ছে অ্যাপটা থেকে, যে কারণে ভিডিও ছাড়তে পারছি না। জানি না এই ভিডিওটাও কবে ছাড়তে পারবো।
দেখা যাক কবে কি ছাড়তে পারি না পারি, ঠিক হয়ে গেলে তারপরে অবশ্যই ছাড়বো। হাই বন্ধুরা, এই যে দেখো মা বেটিতে চলে এসেছি শুতে। তো তোমাদেরকে বললাম ভাজা পিঠেটা দেখাবো, আর দেখানোই হলো না। তার কারণ হচ্ছে অল্পই হয়েছে, এত সুন্দর হয়েছিল না, আমার সত্যিই খেয়াল ছিল না ভিডিও বানানোর। তো মানে একদমই অল্পই হয়েছিল, সবার দুটো দুটো করে যাকে বলে। তো সাথেই সব ফিনিশ, যে কারণে ভিডিও বানানোই আর হয়নি। তো মেয়েটাকে পড়াচ্ছিলাম তার সাথে না, যেই সময় পড়াচ্ছিলাম তখনই শাশুড়িমা ভাজছিল, যে কারণে আমার আর খেয়াল নেই। তো যখন করছিল সেই অবস্থায় ভিডিও করা হয়নি। আর তারপরে তো সাথে খাওয়া হয়ে গিয়েছিল, একটুও মনে ছিল না, যে কারণে ভিডিও আর হয়নি। কি হয়েছে মা? কি হয়েছে? সবাইকে গুড নাইট বলে দাও এবার। গুড নাইট, টাটা, গুড নাইট। আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটু এই দিদি ভাইটার পাশে থেকো, আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন। বাই।